স্রষ্টার নামে জীবন, এটা ইসলাম এবং যে কোনো ধর্ম স্বীকার করলে স্রষ্টাকে স্বীকার মানি স্রষ্টার নামে জীবন স্বীকার, স্রষ্টার নামে অস্তিত্ব সত্তা স্বীকার এবং স্রষ্টার জীবন বিধান, জীবনের ন্যাচারাল বিধান, ন্যাচারাল বিধানই ধর্মীয় বিধান, এটা স্বীকার করতে হবে। এবং সৃষ্টির ভালোবাসাকে স্রষ্টার ভালোবাসা হিসেবে তাকে অবশ্যই স্বীকার করতে হবে। সৃষ্টির কল্যাণ সাধনাকে স্রষ্টার আরাধনা হিসেবে তাকে, স্রষ্টার উপাসনা হিসাবে, স্রষ্টার ইবাদত হিসেবে তাকে নিতে হবে। এবং সৃষ্টির অকল্যাণ, সৃষ্টির ক্ষতি করা, স্রষ্টার দেওয়া সৃষ্টির যে অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা, রুটি রুজি, সৃষ্টির যে অস্তিত্ব, সেটাকে লঙ্ঘন করা, সৃষ্টির অনিষ্ট করাকে স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ, স্রষ্টার বিধান লঙ্ঘন হিসাবে নিতে হবে, যে কোনো ধর্মের দাবি করুক না কেন। তাই স্রষ্টার দেওয়া মানবত্বা, মানব সত্তা, স্রষ্টার নামে জীবন, স্রষ্টার দেওয়া অখণ্ড মানবতা, মানব জাতীয়তা এবং স্রষ্টার দেওয়া মানবাধিকার। মানবাধিকার মানে আমি কতটুকু দৃষ্টিতে দেখব, আমি শুধু 100 মাইল দেখবো নাকি আমি চন্দ্র সূর্য, আমি বিয়ন্ড স্কাই, আমি মহাশূন্য ইউনিভার্স, সবকিছুই আমি দেখার অধিকার রাখি কিনা। স্রষ্টা আমাকে কেন চোখ দিয়েছেন, কান দিয়েছেন, জীবন দিয়েছেন, আত্মা দিয়েছেন, বোধ বিচার শক্তি দিয়েছেন, এই হার্ট, হৃদয় দিয়েছেন, কেন, কিসের ভালোবাসার জন্য, কি কি অর্জনের জন্য, কি বর্জনের জন্য, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, এটা মানুষ হিসাবে স্রষ্টাকে চিনতে হবে, স্রষ্টার ইচ্ছা বুঝতে হবে যে কোন ইচ্ছায়, কোন কারণে, কোন লক্ষ্যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা শুধু মুসলিম নয়, সব মানুষকে বুঝতে হবে এবং এর বিপরীত ধারা থেকে বাঁচতে হবে। আর সেই বিপরীত ধারা আছে, সেটা স্রষ্টা যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালামদের মাধ্যমে এবং তাদের প্রতিনিধিদের মাধ্যমে, সর্বশেষ সব রাসূলের মূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এবং তার আহলে আলাইহিস সালাম, তার খোলাফায়ে রাশিদিন, তার সাহাবায়ে কেরামের মাধ্যমে, পরবর্তীকালে তাদের উত্তরাধিকার ইমামগণ, অলিগণের মাধ্যমে জগতের সবার কাছে স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলা যে ধর্মের মানুষ যে নামে সম্বোধন করুক, জীবনের সত্য, জীবন চলার পথ, জীবনের রূপরেখা, জীবনের কাঠামো দান করেছেন, জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা দান করেছেন, কিন্তু সবকিছুই হারিয়ে গেছে। এর মধ্যে এর বিপরীত ধারাটা কায়েম হয়ে গেছে ইসলামের নামে, অন্যান্য ধর্মের নামে এবং জীবন মানবতার নামে, স্বাধীনতার নামে সম্পূর্ণ বিপরীত ধারা কায়েম হয়ে গেছে। আত্মা বিনাশ, আত্মা ধ্বংস, আত্মা বিনষ্ট, আত্মা অন্ধকারে ছেয়ে গেছে এবং জীবনও নষ্ট হয়ে গেছে। এবং রাজনৈতিক দিক থেকে বিপরীত রাজনীতি, বিপরীত রাষ্ট্র কাঠামো, বিপরীত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে গেছে। তো এভাবে ইসলামিক বিপ্লবের 3 ব্যাখ্যা, একটা মুসলমানের জন্য ঈমান, দ্বীন, কোরআন, হাদিস শরীফগত, শরীয়ত তরিকতগত ব্যাখ্যা। সব ধর্মের নামে যে কোনো ধর্মের ধারক হলে স্রষ্টার বিধান হিসাবে সব মানুষের আত্মমালিকানা, জীবনের মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, সব মানুষের বাঁচার অধিকার, নিরাপত্তার অধিকার, যার যার বিশ্বাস, ধর্ম, মত, পথ নিয়ে চলার অধিকার, খুন জুলুম থেকে বাঁচার অধিকার, তাকে স্বীকার করতে হবে। আর এই স্বীকারের নাম খেলাফত ইনসানিয়াত, ইনসানিয়াত বিপ্লব। খেলাফত মানে প্রতিনিধিত্ব, খেলাফত মানে আমানত, খেলাফত মানে দান, প্রদত্ত দান। আল্লাহ জীবন দান করেছেন, জীবনের সবকিছু দান করেছেন, জীবন জগৎ সবকিছু দান করেছেন, জ্ঞান প্রজ্ঞা সবকিছু দান করেছেন, মিথ্যা থেকে বাঁচার সবকিছু দান করেছেন, সবকিছুই খেলাফত। এই খেলাফত শব্দটা এই জন্যই আসতে হয় যে সবকিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সবকিছু কোন মানুষ নিজেকেও বানায় নাই, জীবন জগতের কোনো কিছু বানায় নাই। শিশু দুনিয়াতে আসার আগেই প্রতিটি মানব শিশুর জন্য আল্লাহ তাআলা অক্সিজেন তৈরি করে রেখেছেন, খাবার দাবার তৈরি করে রেখেছেন, সবকিছুই তৈরি করে রেখেছেন। এবং সবকিছুর ঊর্ধ্বে অক্সিজেন, খাওয়া দাওয়া, এগুলো তো জীবনের বাহ্যিক উপকরণ, এগুলো ছাড়া জীবন বাহ্যিকভাবে থাকবে না ঠিকই, কিন্তু এর ঊর্ধ্বে আসল অক্সিজেন, আসল অক্সিজেন আল্লাহর আলো, আল্লাহর নূর, আল্লাহর বন্ধন সংযোগ, আল্লাহকে পাওয়ার ঠিকানা, আল্লাহর রহমত, মাগফিরাত, হেদায়েত, কবুলিয়তের মূল কেন্দ্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেখান থেকে জীবনের আরো অনেক আলো, অস্তিত্ব, সত্য বুঝা, মিথ্যা বুঝা, সত্য বুঝে সত্যের ধারক হওয়া, মিথ্যা চিনে মিথ্যা থেকে মুক্ত হওয়া এবং জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছা, সবকিছুই দান, সবকিছুই খেলাফত। এভাবে মানুষ, এটা একদিক থেকে ঈমান, দ্বীন হিসাবে আমরা মুসলমানদের জন্য
অপরদিকে যে কোনো ধর্মের অনুসারী ধারক হিসাবেও তাকে মানব সত্তা, বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে মানব সত্তা, সার্বিক মানব পূর্ণাঙ্গ মানবাধিকার, মানবতার রাজনীতি, অর্থাৎ জীবন, রাষ্ট্র, বিশ্ব কোন নীতিতে চলবে, রাষ্ট্র কি এক গোষ্ঠীর, এক ধর্মের, এক জাতির, এক মতবাদের হবে, নাকি রাষ্ট্র সর্বজনীন সব মানুষের হবে। এখানে স্রষ্টার বিধান। অক্সিজেন এক জাতি এক ধর্মের এক যেমন হবে না, সূর্যের আলো এক জাতির এক ধর্মের এক গোষ্ঠীর যেমন হবে না, রুটি রুজি, অধিকার, স্বাধীনতা যে এক গোষ্ঠীর এক ধর্মের লোকের হবে আর বাকি সব লোক দাস হয়ে যাবে, কৃতদাস হয়ে যাবে, সবাইকে খুন করে ফেলবে, সবার অধিকার হরণ করবে, সবাইকে বন্দী করে ফেলবে, সবার উপর ক্ষমতাসীন গোষ্ঠী নিজের মতবাদ চাপিয়ে দিবে। এটা স্রষ্টার ধর্ম নয়, স্রষ্টার বিধান নয়, এটা জীবনের প্রাকৃতিক রূপ নয়। তাই ইনসানিয়ত বিপ্লবের যে তিনটা ব্যাখ্যা, ইমান, দিনগত, ইসলামগত ব্যাখ্যা, সব ধর্মগত ব্যাখ্যা, আর একটা হচ্ছে জীবন মানবতার প্রাকৃতিক ব্যাখ্যা, যে তিনি ইসলাম স্বীকার করুন বা না করুন, অথবা কোন ধর্মের অনুসারী হন বা না হন, মানুষ হিসাবে জীবনের স্বাভাবিক প্রয়োজনীয়তা, সবারই অক্সিজেন প্রয়োজন, সবারই আলো বাতাস মাটি পানি প্রয়োজন, রুটি রুজি প্রয়োজন, স্বাধীনতা প্রয়োজন। একটা কুকুরেরও তো স্বাধীনতা প্রয়োজন। একটা কুকুরও খাঁচায় বন্দী হওয়াটা পছন্দ করবে না। একটা পাখিও তার ডানাকে ব্লক করে দিয়ে তার উড়ার অধিকার, তার বিচরণের অধিকার হরণ করা একটা পাখিও পছন্দ করবে না। জীবন মানবতার যে ন্যাচারাল রূপরেখা, সেটাও তো স্রষ্টায় দান করেছেন। আমি আমার যতটুকু আমি তাকাবো, আমি কথা বলবো, আমি আমার বিশ্বাস সদস্য নিয়ে চলবো, আমি সত্য অন্বেষণ করব, আমি মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করব, আমি স্বাধীনভাবে নিরাপদে বাঁচবো, স্রষ্টা দেওয়া রুটি রুজি আমি অর্জন করব। এভাবে আমি অন্যের জুলুম থেকে নিজেও বাঁচবো এবং নিজেও অন্য কারো উপরে আমি জুলুম করতে পারি না। এভাবে জীবনের যে ন্যায় অন্যায়ের পার্থক্য বোধ শক্তিটা, মানুষ হিসাবেও মানবতার পক্ষে থাকা, মানবতা বিরোধী সবকিছুর বিরুদ্ধে থাকা, মানবতা বলতে এখানে রুটি রুজি, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ইত্যাদি যা মানবাধিকারের যা কিছু আছে, এগুলো যেমন মানবতা, ঠিক জীবনের সত্য উপলব্ধি করা এটা সবচেয়ে বড় মানবতা। কারণ এটা না হলে তার দুনিয়ার যত সহায় সম্পদ, রুটি রুজি, অধিকার, স্বাধীনতা, সারা বিশ্বের সব সম্পদের, সব রুটি রুজির, পৃথিবীর পুরো গ্লোবের মালিক হয়ে গেলেও তিনি যদি জীবনের সত্য উপলব্ধি না করেন, তার মতো সর্বহারা, তার মতো দরিদ্র, তার মতো ধ্বংসপ্রাপ্ত, তার মতো সর্বহারা, তার মতো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস বললেও আসলে শব্দগুলো হয় না, আর কোনো কিছু নাই। তিনি স্রষ্টাকে হারিয়ে ফেলছেন, তিনি স্রষ্টার বিপরীত ধারায় চলে গেছেন, তিনি বস্তুবাদের মধ্যে চলে যাবেন। স্রষ্টার নামে আত্মসত্তা যদি জীবন না হয়, তাহলে তিনি স্বয়ং স্রষ্টাকে হারিয়ে ফেলছেন। আমি জীবন জগৎ হারিয়ে ফেললাম, রুটি রুজি হারিয়ে ফেললাম, এটা আমার ক্ষুদ্র লস। আসল লস হলো আমি আমার স্রষ্টাকে হারিয়ে ফেললাম। স্রষ্টাকে শুধু হারাই নাই, স্রষ্টার শত্রুতে পরিণত হয়ে গেলাম, স্রষ্টার শত্রুদের দাসে পরিণত হলাম। স্রষ্টার শত্রুরা আমাকে ইউজ করে, স্রষ্টার বিরুদ্ধে ইউজ করে, স্রষ্টার সৃষ্টির বিরুদ্ধে ইউজ করে। এখানে এই যে অস্তিত্বের এই সর্বচরম পরম বিনাশ, ভয়ঙ্কর, এখান থেকে মানুষ হিসাবে মানব জীবন নিয়ে সাধারণ স্বাভাবিক ভাবেও একটা প্রাণীও নিরাপদে স্বাধীনভাবে যে বাঁচে, উড়ে, বিচরণ করে এবং অত্যাচার জুলুম থেকে বাঁচে, জীবনের স্বাভাবিক যে বিচরণ, সেটার দিক থেকেও ইনসানিয়ত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন, অর্থাৎ বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে মানব সত্তা জীবনের এই সত্য উপলব্ধি, তার নাস্তিকতা থেকে বেঁচে থাকা, বস্তুবাদের উৎস নাস্তিকতা এবং বস্তুবাদের কাঠামো, বস্তুবাদী চেতনা এবং বস্তুবাদী জাতীয়তাবাদ, এবং সেটা কার্যকর করার রূপরেখা বস্তুবাদী চেতনা ভিত্তিক, বস্তুবাদী জাতীয়তা ভিত্তিক রাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতি, রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামো। এখানে মানব সত্তাকে হত্যা করে এবং মানবাধিকারকে হরণ করে, মানবিক দৃষ্টি চেতনাকে ধ্বংস করে, মানুষে বস্তুবাদী চেতনার ভিত্তিতে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সবকিছুর বর্ডারের মধ্যে দিয়ে বিভেদ বৈষম্য করে মানব সত্তাকে হত্যা করে, মানুষকে স্রষ্টার শত্রু, সৃষ্টির শত্রু বানিয়ে, মানবতার শত্রু বানিয়ে, মানবতাকে খণ্ড বিখণ্ড করে, ধ্বংস করে, মিথ্যার রাজত্ব, জুলুমের রাজত্ব কায়েম করার যে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি, সেখানে সর্বপ্রথম যেটা আমরা হারাই, সেটা
শুধু আমরা খুন জুলুমের শিকার, সেটা দ্বিতীয় লস। এভাবে ইনসানিয়াত বিপ্লব, এটা ইমান হিসাবেও বুঝতে হবে, যে কোনো ধর্ম হিসাবেও বুঝতে হবে। মুসলমান বলবে আমার ধর্মের রাজনীতি ইনসানিয়াত বিপ্লব, আমার জীবনের নীতি ইনসানিয়াত বিপ্লব। আমি স্রষ্টার নামে জীবন স্বীকার করি এবং রাষ্ট্রসভার দুনিয়া সবার স্বীকার করি। আমি বস্তুর নামে জীবনকে মিথ্যা মনে করি এবং এক গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্র, অর্থাৎ খুন জুলুম অবিচার, দস্যুতা পাশবতা, অধিকার হরণ, লুটতরাজকে আমি ঘৃণা করি। এটা মুসলিম হিসাবেও বলতে হবে, ঠিক খ্রিস্টান, হিন্দু, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, উনাকে বলতে হবে আমার ধর্মের নীতি, আমার জীবনের নীতি খেলাফতে ইনসানিয়াত, আমার ধর্মের অংশ, আমার জীবনের অংশ। ঠিক ইসলাম না হন, কোন ধর্মের না হন, সাধারণভাবে একটা মানুষ হলে, একটা প্রাণী হলেও বলতে হবে জীবন স্রষ্টার নামে এবং রাষ্ট্রসভার দুনিয়া সবার বাঁচার অধিকার, সবার রুটি রোজির অধিকার, মিথ্যা জুলুম থেকে বাঁচার অধিকার এবং দাসত্ব থেকে বাঁচার অধিকার। আমাকে কেউ বন্দী করে ফেলবে, আমার উপর আমার আকীদা আদর্শের দিন ধর্মের বিপরীত কোনো মতবাদ চাপিয়ে দিবে এবং আমার আকীদা আদর্শ দিন ধর্মকে নিষিদ্ধ করে দিবে, আমার অধিকার স্বাধীনতাকে হরণ করবে, আমাকে বর্ডার দিয়ে আমাকে কারাগারে আটক করে রাখবে, এটা মানুষ হিসাবেও গ্রহণযোগ্য নয়, কোন ধর্মের অনুসারী হিসাবেও গ্রহণযোগ্য নয়, ইমানদার হিসাবেও গ্রহণযোগ্য নয় এবং সেটা সমর্থন সহযোগী হওয়া যাবে না। গেলে আমি স্রষ্টার শত্রু, সৃষ্টির শত্রু, এমনকি নিজেরও শত্রু হইলাম, মিথ্যার দাস হইলাম। আমাকে মানবতার দুনিয়া গড়ে তোলা, এটা আসলে সত্যের দুনিয়া, জীবনের দুনিয়া, জ্ঞানের দুনিয়া, নিরাপত্তার দুনিয়া, অধিকারের দুনিয়া, স্বাধীনতার দুনিয়া, শান্তির দুনিয়া, ভালোবাসার দুনিয়া। সেটা মানুষ হিসাবে সবার প্রয়োজন, যে কোনো ধর্মের মানুষের প্রয়োজন, মুসলমানেরও প্রয়োজন, সবার প্রয়োজন। ইনসানিয়াতের আয়োজন, সব মানুষের প্রয়োজন, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। এভাবে এক মানুষ সব মানুষ, সব মানুষ এক মানুষ, স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টির ভালোবাসায় সৃষ্টিকে রক্ষা করা, সেটাই ইনসানিয়াত বিপ্লব। এর বিপরীত কোনো কিছু আমরা জীবন নীতি হিসাবেও কবুল করতে পারি না। রাজনীতি বা রাষ্ট্রনীতি, অর্থনীতি, বিশ্বনীতি, এর বিপরীত কোনো কাঠামো আমরা কবুল করতে পারি না। অর্থাৎ আমরা মানুষ দাবি করলেও অন্য ধর্মের অনুসারে দাবি করলেও, মুসলিম দাবি করলেও আমরা বস্তুবাদ অনুসরণ করতে পারি না। আমরা যে ধর্মের অনুসারী হই, আমরা কেবল আমাদের ধর্মের রাষ্ট্র হবে, অন্য ধর্মের মানুষকে জবাই করব, উৎখাত করব, ধ্বংস করব, নাগরিকত্ব হরণ করব, বিতাড়িত করব। এটা আসলে ধর্ম নয়, এটা ইসলাম নয়, কোন ধর্ম নয়, এটা মিথ্যা, এটা ধর্মের নামে অধর্মগ্রবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা। তাই এভাবে মানে বস্তুবাদী জাতীয়তাবাদ যেমন আত্মায় গ্রহণ করা যায় না, ধর্মের নামে অধর্মগ্রবাদকেও ধর্ম হিসাবেও স্বীকৃতি দেওয়া যায় না। এবং ইসলাম এবং সব ধর্মের রাজনৈতিক দিগদর্শন মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব, অর্থাৎ সব মানুষের জন্য স্রষ্টার দেওয়া, স্রষ্টার নবী রাসূল আলাইহিস সালামদের দেওয়া, ধর্ম প্রবর্তকদের দেওয়া সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তাকে স্বীকার আমাদেরকে করতে হবে। তাই দুনিয়ার সব মানবিক মানুষ, সত্যপ্রিয় মানুষ, ধর্মের মৌলিক সত্যের অনুসারী ধারক মানুষ হিসাবে আমাদেরকে মিথ্যার দ্বারা থেকে, ধর্মের নামে অধর্মগ্রবাদ থেকে, বস্তুবাদ, জাতীয়তাবাদ থেকে, একক তাদের কাঠামো, একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীর রাষ্ট্র থেকে ধর্মকে, আত্মাকে, জীবনকে, জগৎকে, সব মানুষকে বাঁচাতে হবে। আর সেই বাঁচানোর নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। সেটার আত্মিক দিক, জীবন বস্তুর উঠে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে এবং স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসি, সব মানুষকে রক্ষা করি, সব মানুষের অধিকার স্বীকার করি। তাই রাষ্ট্র হবে সব মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার ভিত্তিক রাষ্ট্র। এক ধর্মের, এক জাতির, এক গোত্রের, এক ভাষাভাষীর হতে পারে না। আর যদি সেটাকে আমরা যদি গ্রহণ করি, কবুল করি, সমর্থন করি, তাহলে আমাদের ইমানি অস্তিত্ব থাকবে না, কোন ধর্মভিত্তিক অস্তিত্ব থাকবে না, মানব জীবন, মানুষ হিসাবে আমাদের অস্তিত্বও থাকবে না। আমাদের অস্তিত্ব মানুষ দাবির ভিত্তিও থাকবে না। সেটা শয়তানের রাজনীতি, শয়তানি সত্তা, মিথ্যার জুলুমের ধারা, সেটা স্রষ্টাদ্রোহিতা, জীবনদ্রোহিতা, মানবতাদ্রোহিতা, সত্য মানবতার বিরুদ্ধে চরম অপরাধের নাম, এক গোষ্ঠীর রাজনীতি, এক ধর্মের নামে, এক জাতীয়তাবাদের নামে। তাই মানব সত্তা, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া, প্রকৃত ইসলাম, প্রকৃত ধর্ম কোনো কিছুই দুনিয়াতে এখন নাই। সবকিছুই আমাদেরকে আবার পুনরুদ্ধার, পুনরুজ্জীবিত করতে হবে। আমরা ইসলামের ইন্টারনাল সংগঠন হিসেবে আসল ইসলামকে বাঁচানোর জন্য ভুয়া ইসলাম, নকল ইসলাম, ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ থেকে, কাদেনিবাদ থেকে আসল ইসলামকে উদ্ধার করার জন্য আমাদের প্রিয়নবীর দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আল্লাহর নামে যে ইসলাম, তাওহীদ রাসালাত ভিত্তিক যে ইসলাম, প্রিয়নবীর প্রেমে উৎসর্গীকৃত, প্রিয়নবীর শানের যে ইসলাম,
প্রেমের প্রেম শান ছাড়া আল্লাহ তাআলার নাম নিলেও ঈমান হবে না। প্রেমের প্রেমে আল্লাহর প্রেম। এভাবে আহলে রাসূল আলাইহিস সালাম কেন্দ্রিক যে ইসলাম, আহলে রাসূল আলাইহিস সালাম ইসলামের মূল ধারক, মূল কেন্দ্র, তাদের থেকে বিচ্ছিন্ন হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারাই কারবালাতে আসল ইসলামকে রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন। এভাবে সেই ইসলাম, ভাই বোন সবার ইসলাম, শরীয়ত তরিকতের আসল ইসলাম, সব মানুষের কল্যাণের স্বাধীনতা রক্ষার ইসলাম, সব মানুষের জন্য আল্লাহ তাআলা রাব্বিল আলামিন এবং সব সৃষ্টির জন্য, সব মানুষের জন্য আল্লাহ এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসীম রহমত, আল্লাহ তাআলার অসীম করুণার ধারণা, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, সেই রহমতের ইসলাম, সব মানুষের শান্তি মুক্তির ইসলাম, খুন জুলুমের টেরোরিজমের ভুয়া ইসলাম নয়। আসল ইসলামকে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিক থেকে নিয়ে আসার জন্য যে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, এবং একদিক থেকে সেটারই অবিচ্ছেদ্য অংশ হিসাবে, অপর দিক থেকে সব ধর্মের যে মৌলিক নীতি হিসাবে, এবং অপর দিক থেকে জীবন মানবতার প্রাকৃতিক সুরক্ষা হিসাবে আমাদেরকে সত্যকে, জীবনকে বাঁচানোর জন্য, মিথ্যা জুলুম থেকে জীবন জগৎকে উদ্ধার মুক্তির জন্য মানবতার যে লিবারেশন ওয়ার, ফ্রিডম ফাইট ফর লিবারেশন, freedom fight for humanity, liberation of mankind, a state on all of life and humanity, আমাদেরকে রিভাইভ করতে হবে। এটা আত্মাকে জীবিত করা, জীবনকে জীবিত করা এবং মানবতাকে জীবিত করা, রাষ্ট্রকে উদ্ধার করা, জগৎকে উদ্ধার করা, এবং সেজন্য আমাদেরকে বুঝতে হবে, দায়িত্ব নিতে হবে, বিপরীত ধারা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাই আমরা যে যেখানে আজকে এটা মূলত কিশোরগঞ্জ জেলা থেকে ভাই বোনরা এসেছেন প্রতিনিধি সম্মেলন, সামনে নির্বাচন আসছে এবং এই নির্বাচন জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সব মানুষকে বুঝাতে হবে ভোটের সাথে ঈমান জড়িত, ভোটের সাথে সবার ধর্ম জড়িত, ভোটের সাথে জীবন জড়িত, রুটি রুজি জড়িত, রাষ্ট্র জড়িত। রাষ্ট্র যেন এক গোষ্ঠীর জবরদখল না হয়। আমরা ইমানদার হই, যে কোনো ধর্মের অনুসারী হই, মানুষ দাবি করলে আমরা একক গোষ্ঠীবাদী রাজনীতি গ্রহণ করতে পারি না, একক ধর্মের নামে একক জাতীয়তাবাদী রাজনীতি গ্রহণ করতে পারি না। আমরা স্রষ্টার নামে যে ইমানের নীতি, জীবনের নীতি, ধর্মের নীতি, মানবতার নীতি, মানবতা রক্ষার নীতি, সব মানুষের অধিকার, স্বাধীনতা, কল্যাণের যে নীতি, মানবতা রাজনীতি আমাদেরকে ইমান হিসেবে নিতে হবে, ধর্ম হিসেবে নিতে হবে, জীবন হিসেবে নিতে হবে, অস্তিত্ব রক্ষা হিসেবে নিতে হবে। সব মিথ্যা জুলুম, সন্ত্রাস থেকে, শোষণ থেকে, পাশবতা থেকে, খুন জুলুম থেকে বাঁচার নীতি হিসেবে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রের লক্ষ্যে আমাদেরকে ভোট দিতে হবে। রাষ্ট্রকে রক্ষা, এটা 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 ধর্মকে রক্ষা, যার যার ধর্ম রক্ষা, জীবন রক্ষা, অধিকার রক্ষা, স্বাধীনতা রক্ষা, নিরাপত্তা রক্ষা। বর্তমান যে রাজনীতি পৃথিবীতে চালু আছে একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে, সেটা মিথ্যার নীতি, জুলুমের নীতি, খুনের নীতি, সন্ত্রাসের নীতি, পাশবতার নীতি, সেটা জীবনের নীতি নয়, ধর্মের নীতি নয়। যদিও ধর্মের নামে চলে, সেটা স্বাধীনতা নয়, সেটা পরাধীনতা, রুদ্ধতা, জীবনকে ধ্বংস করা, আত্মাকে বিনষ্ট করা। তাই আমরা ইমানদার হিসেবে এবং কোন ধর্মের অনুসারী হিসেবে, মানুষ হিসেবে আমরা স্রষ্টার শত্রু হতে পারি না, স্রষ্টার রাসূলের শত্রু হতে পারি না, জীবন মানবতার শত্রু হতে পারি না, নবী রাসূল ওলিদের শত্রু হতে পারি না। তাই আমাদেরকে আমাদের ইমানদার হিসেবে, ধর্মের অনুসারী হিসেবে, মানুষ হিসেবে আমাদের একমাত্র জীবন চলার পথ ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, যেখানে না আসলে বর্তমান যুগে জীবনের সত্য নাই, জীবনের সংজ্ঞা নাই, আমি মানুষ, এইটার ভিত্তি নাই, এবং মানবতার রাজনীতির কোনো দিশা নাই, মানবতার রাষ্ট্রের দিশা নাই, মানবতার দুনিয়ার দিশা নাই, সত্য মিথ্যার কোনো ব্যাখ্যা নাই, বাঁচার কোনো পথ নাই। অস্তিত্ব রক্ষা হিসাবে আমাদেরকে সবাইকে শিখাতে হবে। তাই আজকে কিশোরগঞ্জ থেকে আপনারা এসেছেন, কিশোরগঞ্জের যতগুলো আসন আছে প্রত্যেকটা আসনে আপনাদেরকে এমপি নির্বাচনে, সংসদ ইলেকশন নির্বাচনে আপনাদেরকে প্রার্থী দিতে হবে, এবং সেই প্রার্থী মৌলিক যে গুণাবলী, সেই যে মূল শর্ত, সেটা উনি কত ডিগ্রিধারী, ওনার কত ভাষা জানা আছে, উনার কত সহায় সম্পদ, টাকা পয়সা আছে, উনি কত প্রভাবশালী সেটা নয়, উনি আস্তিক না নাস্তিক, এটাই মৌলিক প্রশ্ন। আস্তিক মানে স্রষ্টার নামে জীবন এবং জীবন জগতের মালিক স্রষ্টা, তাই স্রষ্টার পক্ষ থেকে রাষ্ট্রের মালিক সব মানুষ, এটা যিনি স্বীকার করবেন তিনি আস্তিক, আর যেটা যিনি অস্বীকার করবেন তিনি নাস্তিক। তিনি নামাজ পড়লেও নাস্তিক, তিনি দেখুন ধর্মের দাবি করলে সেটা মিথ্যা, তার মানুষ দাবি মিথ্যা, সে স্রষ্টার শত্রু, সৃষ্টির শত্রু। তাকে স্রষ্টার নামে জীবন, রাষ্ট্রের সবার, দুনিয়া সবার স্বীকার করতে হবে। এক গোষ্ঠীর রাজনীতি যে মিথ্যা, নাস্তিকতার হাতিয়ার, অধর্ম উগ্রবাদের হাতিয়ার, খুন জুলুমের হাতিয়ার, সত্য এবং মানবতার বিরুদ্ধে যুদ্ধ, সেটা স্বীকার করতে হবে, বুঝতে হবে। তিনি রিক্সাওয়ালা হতে পারেন, ঠেলা গাড়িওয়ালা হতে পারেন, জুতা সেলাই করতে পারেন, কৃষক শ্রমিক যাই হোক, উনি যদি টিপসইও দেন, লিখতে না জানেন, তিনি ইনসানের বিপ্লবের ধারক, সত্য মানবতার রক্ষক হিসাবে দাঁড়াতে পারবেন। তিনি বোন হতে পারেন, ভাই হতে পারেন, যে কোনো ধর্মের অনুসারী হতে পারেন, সব ধর্মের, সব মানবিক মানুষকে নিয়ে
ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রিভলিউশন। তাই প্রত্যেকটা আসন থেকে প্রার্থী দিতে হবে, এখন থেকে কাজ করতে হবে, ঘরে ঘরে যেতে হবে। মনে রাখবেন, এর চেয়ে বড় ইবাদত এখন আল্লাহর কসম কিছু নাই। এটা এর চেয়ে বড় আল্লাহর হাবিবের প্রেম আর কিছু নাই। তাই ইনসানিয়াত বিপ্লব না করার চেয়ে আল্লাহর হাবিবের সাথে বিশ্বাসঘাতকতা, জীবন মানবতার সাথে বিশ্বাসঘাতকতা, আবু জেহেল, আবু লাহাব, মুয়াবিয়া, ইয়াজিদের দাসত্ব, আর কোনো কিছু নাই। ইনসানিয়াত বিপ্লবকে নিছক পার্টির দল মনে করলে হবে না। এটা অস্তিত্ব, ইমানি অস্তিত্ব, ধর্মের অস্তিত্ব, মানবতার অস্তিত্ব। আর এর বাহিরে মিথ্যা ধ্বংস ছাড়া কিছু নাই। তাই সময় নষ্ট করবেন না, অবহেলা কর্মণ্যতা করবেন না, এবং দিন রাত পরিশ্রম করতে হবে। সব ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে, সারা দুনিয়া মিথ্যা জুলুমের দখলে চলে গেছে। ইসলামের নামে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, এইসব মুনাফিকি দ্বারার হাতে চলে গেছে। ধর্মের নামে অধর্মগ্রবাদীদের হাতে চলে গেছে। বস্তুবাদ, নাস্তিকতা, জাতীয়তাবাদের হাতে চলে গেছে। শুধু জগৎ যায় নাই, প্রতিটি মানুষ চলে গেছে, প্রতিটি মুসলমানদেরকে নিয়ে গেছে। মাদ্রাসা খানকা কোথাও এখন সত্যের শিক্ষা নাই। কোন কোন মাদ্রাসা খানকায় ইমান, দিনের, আকীদার, শানের সালাতের হয়তো আংশিক দিক আছে, আংশিক দিক দিয়ে অস্তিত্ব রক্ষা হবে না। এক বাতিল চিনলাম, এক বাতিলের বিরুদ্ধে কাজ করলাম, আরেক বাতিলের দালালি করলাম, ইমান থাকবে না, জীবন থাকবে না। এভাবে ইমানি রাজনীতি, ইমান অরাজনৈতিক হওয়া কুফরি, বাতিলের রাজনীতি, মিথ্যা জুলুমের স্বৈরতার রাজনীতি করাও কুফরি। তাই বুঝতে হবে, বুঝাতে হবে, এই অন্ধকারে আলো জ্বালাতে হবে। ওরাই সত্যিকারের আপন, যারা প্রতিকূল সময়ে কাজ করতে পারে, যারা অন্ধকারে আলো জ্বালাতে পারে, যারা পথ নাই পথ নির্মাণ করতে পারে। প্রিয় ইমানি সাথীবৃন্দ, মানবিক সাথীবৃন্দ, আমরা আল্লাহর হাবিবের ভালোবাসায়, দিন মিল্লাতকে রক্ষায়, মানবতা রক্ষায়, সব মানুষকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশন ছাড়া মানব সত্তা, মানবিক দৃষ্টি চেতনা এবং মানবতার রাষ্ট্র দুনিয়া হবে না, মানবতার রাজনীতি আসবে না। জীবনের বৈধ রাজনীতি, ইমানের বৈধ রাজনীতি, যে কোনো ধর্মের নামে একমাত্র বৈধ রাজনীতি। আসলে আমি রাজনীতি বলছি, এটাও কিছুটা ভুল, এটা জীবনের নীতি। এভাবে সেটা আমরা বলি কারণ মানুষ বুঝার জন্য। বিপরীত মিথ্যা জুলুমের গোষ্ঠীবাদী, জাতীয়তাবাদী বা সাম্প্রদায়িক রাজনীতি থেকে বাঁচার জন্য আমাদেরকে মানুষ হিসাবে, ইমানদার হিসাবে, যে কোনো ধর্মের ধারক হিসাবে আমাদেরকে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করতে হবে, মানবতার রাজনীতি করতে হবে এবং মানব সত্তা, স্রষ্টার নামে জীবনের এই আস্তিক্য ভিত্তিক অস্তিত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। কোন মিথ্যা বাতিল ফেরকা বস্তুবাদ, দিনে বাতিল, তাদের মূলকীয়, তাদের স্বৈরদস্যুতা রাজনীতি যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে, গ্রাস করতে না পারে, আমাদের জীবনকে, ধর্মকে, রাষ্ট্রকে যেন গ্রাস করতে না পারে। তাই আমাদেরকে কাজ করতে হবে। আমরা বাংলাদেশের 300 আসনে ইনসানিয়াত থেকে প্রার্থী দিতে হবে, নির্বাচনে আসতে হবে এবং সবাইকে বুঝাতে হবে যে ভাই, মানুষ হিসাবে তুমি নিজেকে, তোমার ধর্মকে, তোমার রাষ্ট্রকে রক্ষার জন্য আসো, ইনসানিয়াত বিপ্লবে আসো। ইনসানিয়াত বিপ্লব, তুমি যে কোনো ধর্মের অনুসারী হও, মানুষ দাবি করলে তোমার আমার সবার, তোমাকে রক্ষা, আমাকে রক্ষা, তোমার ধর্ম রক্ষা, আমার ধর্ম রক্ষা, তোমার রুটি রুজি রক্ষা, আমার রুটি রুজি রক্ষা, তোমার নাগরিকতা রক্ষা, আমার নাগরিকতা রক্ষা, যেন তোমার বিশ্বাস নিয়ে তুমি চলতে পারো। রাষ্ট্রের মালিক তুমিও, রাষ্ট্রের মালিক আমিও, কেবল আমি না, কেবল তুমি না। এই সর্বজনীন মানবতার রাজনীতি রাষ্ট্র, ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি আমাদেরকে গড়ে তুলতে হবে। আর না হলে জীবন জগৎ মিথ্যার গ্রাসে যাবে, আমাদের নামাজ রোজার কোনো মূল্য থাকবে না। তাই আমাদেরকে আল্লাহর আপন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন হিসাবে, যে কোনো ধর্মের মৌলিক সত্যের ধারক হিসাবে, মানুষ হিসাবে অস্তিত্ব রক্ষার জন্য, দিনকে, রাষ্ট্রকে, জীবনকে, গণতন্ত্রকে, জীবনের স্বাধীনতাকে বাঁচার জন্য সত্য মিথ্যার এই যুদ্ধের মধ্যে আমাদেরকে আবু জেহেলের পক্ষে না গিয়ে প্রণবীর পক্ষে থাকতে হবে। এভাবে আল্লাহর পক্ষে থাকতে হবে। সত্য আর মানবতার পক্ষে থাকাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকা। সত্য মানবতার দুশমনদের পক্ষে যাওয়াই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করা, নিজেকে ধ্বংস করা, সবাইকে ধ্বংস করা। আমরা যেন তা না হই, আমরা যেন সব জায়গায় গড়ে তুলি, প্রত্যেক উপজেলা, ইউনিয়ন, পাড়া, প্রতিষ্ঠান, সব জায়গায় হিউম্যানিটি রিভলিউশনের আমাদেরকে শাখা করতে হবে। সবাইকে বুঝাতে হবে যে ইমানদার দাবি করলে বস্তুবাদ করবেন না, ধর্মের নামে অধর্ম উগ্রবাদের কাছে যাবেন না, এবং সবার অধিকার স্বীকার করুন, যেটা আল্লাহ তাআলার বিধান, এবং রাষ্ট্র সবার করুন, আশা করে আমরা গড়ে তুলি। এভাবে সবাইকে বুঝাতে হবে। প্রত্যেক পাড়ায়, প্রতিষ্ঠানে, প্রত্যেক আসনে
প্রত্যেক নির্বাচনী কেন্দ্রে এখন থেকে কমিটি গঠন করে এখন থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। মনে রাখতে হবে এটা বদর সিফিন কারবালার সেই যুদ্ধ, যেখানে আমরা কি প্রণবীর পক্ষে থাকবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মানবতার দুশমনদের আবজেলের পক্ষে থাকবো। তার একমাত্র আনসার ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এই মুহূর্তে। তাই আলহামদুলিল্লাহ সবাইকে অনেক দূর থেকে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত হেফাজত রাখলাম। দ্রুত এগিয়ে যেতে হবে। সামনে সরার্য ময়দানে সমাবেশ হবে, তারিখ পরে জানানো হবে, সেখানে আসতে হবে। প্রত্যেক এলাকায় সভা সমাবেশ করতে হবে, ঘরোয়া বৈঠক করতে হবে। নিজেরা বুঝাবেন, নেতৃবৃন্দকে নিবেন, আশা জবা রাখবেন। আজকে সবাইকে আসার জন্য অনেক অনেক শুকরিয়া, মোবারকবাদ দোয়া। সবাইকে আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।